আসসালামু আলাইকুম। আমি আজকে আমার শখের ২ টা জিনিস নিয়ে আসলাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এখানে বাসায় আসলে অনেক জিনিস প্রয়োজন হয়। তো যেহেতু এতদিন আমি গ্যাসের চুলায় রান্না করতাম, তাই হচ্ছে আমার রাইস কুকারের কোনো প্রয়োজন ছিল না, প্লাস হচ্ছে ইলেকট্রিক কেটেলেরও। কারণ আমি চুলাই সবকিছু করে ফেলতাম। বাট এখন যে বাসাটা আমি উঠেছি, সেখানে এলপিজি যে গ্যাসটা আছে অর্থাৎ সিলিন্ডার সেটা ব্যবহার করছি। তো সেজন্যই একটু গ্যাসের খরচ বাঁচানোর জন্য এখানে আমি ২ টা জিনিস কিনে নিয়ে এসেছি। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। সাথে হচ্ছে আমার স্মৃতি হিসেবেও রেখে দিচ্ছি যে আসলে আমি কোন দিন কোন জিনিসটা কিনলাম সেজন্য। তো এটাকে আনবক্সিং করি, চলেন একসাথে। প্রথমে আমি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে হচ্ছে আমি একটা কিয়ামের হচ্ছে রাইস কুকার নিয়েছি, যেটা হচ্ছে রেড কালারের। তবে এই যে রেড কালারের মধ্যে যে ফুলগুলো আঁকা, এগুলো আমার কাছে ভালো লাগে নাই। কারণ হচ্ছে গিয়ে এটা এক কালার হলে বেশি ভালো লাগতো। তবে আমাদের দেশে যেহেতু এরকমই পাওয়া যায়, কিছু করার নাই। তো এটাই নিয়েছি। এটা 2.8 লিটারের একটা রাইস কুকার। তো এটার সাথে মূলত কি কি আছে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমি জানি হয়তো অনেকের বাসায় আছে, তবে আমি আমার জন্য এটা রেখে দিচ্ছি রেকর্ড করে। এখানে একটা কাঁচের ঢাকনা আছে, সাথে আছে একটা স্টিমার দেখতে পাচ্ছেন। কেউ চাইলে যে কোনো কিছু ভাপা পিঠা, তারপর হচ্ছে মোমো, এগুলো স্টিম করে খেতে পারবেন এগুলোতে। আর এখানে সাথে একটা কাপ, একটা চামচ দিয়েছে, যেহেতু এটা নন স্টিকের, যাতে করে এটাতে কোনো স্ক্র্যাচ না পড়ে, সেজন্য এরকম একটা মেলামাইনের চামচ দেওয়া হয়েছে। চাইলে আপনারা কাঠের চামচও ব্যবহার করতে পারেন। আর এটার সাথে দুটো এরকম পাত্র এসেছে, যেটাতে হচ্ছে মেজারমেন্ট করা আছে আপনারা কতটুকু রান্না করতে পারবেন। এটা হচ্ছে একটা হচ্ছে এখানে স্টিলের, আর একটা হচ্ছে নন স্টিকের। এই যে দেখতে পাচ্ছেন, এটা খুবই হেভি। এটাতে আপনারা চাইলে তরকারিও রান্না করতে পারবেন। এটা মূলত মাল্টি কুকার। আর এই যে হচ্ছে রাইস কুকারের ভেতরটা, এটা তো জাস্ট সবাই জানে। এখানে একটা সুইচ আছে, ওয়ার্ম এবং কুক, এই ইয়েতে। তবে রাইস কুকারে আমার রান্নার অভিজ্ঞতা খুবই কম, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। যখন রান্না করব, ভাতটা কিভাবে রান্না করতে হয় সেটা আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। এখানে আমার আরেকটা পছন্দের জিনিস নিয়েছি, যেটা কিনা আমার অনেক দিনের শখ ছিল, ইলেকট্রিক কেটেল, তবে ট্রান্সপারেন্ট। এই ট্রান্সপারেন্ট এটা কিন্তু একদম কাচের। তো আমি মিয়াকো ব্র্যান্ডেরটা নিয়েছি, আর এটা 1.8 লিটার এখানে মেনশন করা আছে, দেখতে পাচ্ছেন। যেহেতু সামনে শীত আসছে, তো গরম পানি করার কাজে কিন্তু এটা অনেক উপকারী হবে। প্লাস হচ্ছে এটাতে চাও তৈরি করা যাবে। তো সব মিলিয়ে এটা আমার খুবই পছন্দের একটা প্রোডাক্ট। অনেক দিন ধরে নিতে চাচ্ছিলাম, তবে নেওয়া হচ্ছিল না, তো এবার নিয়েই নিলাম। এখানে একটা এলইডি লাইট আছে, পানি গরম হওয়ার সময় এই লাইটটা জ্বলে এবং দেখতে খুবই সুন্দর লাগে। আমি যখন এটা ব্যবহার করব আপনাদের সাথে সেটা কিন্তু শেয়ার করব, আশা করি আপনাদের ভালো লাগবে। এই তো আমার 2টা প্রোডাক্ট আজকের। দেখতে কেমন হলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আমার খুবই পছন্দের এবং উপকারী এই প্রোডাক্ট 2টা। আর যদি কারো প্রাইস জানা থাকে সেটা আমি বলে দিচ্ছি। এখানে হচ্ছে রাইস কুকারটার প্রাইস পড়েছিল 2800 টাকা, আর ক্যাটলটার প্রাইস ছিল 1400 টাকা। আশা করি আজকের এই ছোট্ট ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না কমেন্টের মাধ্যমে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।